বিশ্বকাপে আর্জেন্টিনা ও লিওনেল মেসির জন্য যেন সৌভাগ্যের প্রতীক হয়ে এসেছে ৭ সংখ্যা, যেটাকে রসিকতা করে ভক্তরা বলছেন লাকি 7। এই সংখ্যার এমনই এক হিসেব মিলিয়েছেন সমর্থক, ভক্ত, অনুরাগীরা। কি সেই হিসেব জানিয়ে নেট দুনিয়ায় চলছে বিশেষ চর্চা। কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে টাই ব্রেকার সহ ফ্রান্সের জালে মোট ৭বার বল জড়িয়েছে টিম আর্জেন্টিনা। ব্যক্তিগত ক্যারিয়ারে ৭টি ব্যালন ডি'অরের মালিক লিউ। এছাড়া বিশ্বকাপে এবার ৭টি ম্যাচ খেলেছেন তিনি, গোল করেছেন মোট ৭টি। এছাড়া পরিবারের স্ত্রী, সন্তান আর বাবা মাকে নিয়ে তার সদস্য সংখ্যাও ৭। সেই সাথে অনেকে টিপ্পনি কেটে মনে করিয়ে দিয়েছেন আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের ২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির কাছে ৭ গোল হজম করার বিষয়টিও, সেই সংখ্যাটিও কাকতালীয়ভাবে ৭। খেলার এই বিষয়টি কাকতালীয় হলেও প্রাগৈতিহাসিকভাবেই ৭ সংখ্যাটি জনপ্রিয়। সৌভাগ্যের প্রতীক হিসেবে সংখ্যাটি নিয়ে রয়েছে নানান মিথ ও বাস্তবতা, রয়েছে সংস্কার ও কুসংস্কার। পৃথিবীর হিসেবে ৭ দিনে হয় ১ সপ্তাহ। প্রকৃতির রংধনুতে রয়েছে ৭টি রং, ৭ আসমানের সমষ্টি মিলে হয় সপ্তর্ষি মণ্ডল। ভূমি তথা মাটির আছে ৭টি তল, সেগুলো হলো অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল ও পাতাল। ব্যবহারিক জীবনেও আছে ৭-এর প্রভাব। যোগাসনের ক্ষেত্রেও শরীরের ৭টি স্তর বিবেচনা করা হয়। সনাতন বিয়েতে রয়েছে সপ্তপদী প্রথা। সুরধ্বনিও আছে ৭টি, সা রে গা মা পা ধা নি। পৃথিবীর ভৌগোলিক বিভাজনে রয়েছে ৭টি মহাদেশ। মিথে ৭ সংখ্যার গুরুত্ব কম নয়। কথার ছলে দূরত্ব বোঝাতে সুদীর্ঘকাল ধরে ব্যবহার হয়ে আসছে ৭ সমুদ্র শব্দটি। আছে ৭ ভাই চম্পার গল্প, এই নামে অবশ্য পাখিও আছে। প্রচলিত ধর্মসমূহের সঙ্গেও রয়েছে ৭ সংখ্যাটির যোগাযোগ। খ্রিস্ট ধর্মে ৭টি মহাপাপ থেকে মুক্ত হতে পারলে তাকে সৌভাগ্যবান হিসেবে বিবেচনা করা হয়। পৃথিবীর সৃষ্টি প্রসঙ্গে বলা হয়েছে, ঈশ্বর ৬ দিনে পৃথিবী সৃষ্টি করে ৭ম দিনে বিশ্রাম নিয়েছিলেন। ইহুদি ধর্ম অনুসারে স্বর্গের সংখ্যা ৭ আর ইসলাম ধর্ম অনুসারে জাহান্নামের সংখ্যা ৭টি। সনাতন ধর্মে বিয়ের সময় পবিত্র আগুনকে কেন্দ্র করে ৭ পাক ঘোরার নিয়ম রয়েছে। জাপানিজ সংস্কৃতিতে সমৃদ্ধি, স্বাস্থ্য, দীর্ঘ জীবন ও সৌভাগ্যের জন্য ৭ জন লাকি গডের ধারণা প্রচলিত রয়েছে। আভিজাত্যের প্রতীক হিসেবে হোটেল মোটেলের সাথে ৭ সংখ্যা জুড়ে দিয়ে বোঝানো হয় অভিজাত মানের মাত্রা। এছাড়া পৃথিবীর গুরুত্বপূর্ণ ৭টি মনুষ্য সৃষ্ট স্থাপনাকে একত্রে বলা হয় সপ্তাশ্চর্য। ৭ নিয়ে এত সংস্কার কুসংস্কারের মধ্যে ব্রাজিল আর্জেন্টিনার রসিকতাপূর্ণ কথার লড়াই ফুটবল প্রেমীদের নির্মল আনন্দকে বাড়িয়ে দেয় কয়েক গুণ। ২০১৪ সালে জার্মানির কাছে ৫ বারের বিশ্বকাপ জয়ীদের লজ্জাজনক হারের সুবাদে আর্জেন্টিনা শিবিরে তর্কের রসদ বেশ শক্তিশালী হয়। সেই ব্রাজিলকে খোঁচা দিতেই যে আকাশের নীল সমর্থকদের এই ৭ নিয়ে গবেষণা, তা বলার অপেক্ষা রাখে না। এছাড়া বিভিন্ন ধরনের প্রবাদ প্রবচনেও আছে ৭-এর প্রভাব। ৭ সতীনের ঘর বলে বোঝানো হয় যে ঘরে চুলোচুলি লেগেই থাকে। নির্লিপ্ততা বোঝাতে বলা হয় ৭-এও নয়, ৫-এও নয়। নানান রকম বোঝাতে বলা হয় ৭-১৭। এসবের বাইরে কথার অলঙ্করণ হিসেবে ৭ জন্মের সম্পর্ক, জীবনের ৭ কাহন শব্দগুলো হরহামেশা শোনা যায় মুখে মুখে। এদিকে এসব চর্চার মধ্যেই বিশ্বকাপ মিশন শেষে নিজ দেশে বীরের বেশে ফিরেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল। দোহা থেকে রোম হয়ে আর্জেন্টিনা পৌঁছায় মেসির দল। দেশটির রাজধানী বুয়েন্স এইরেসে হাজার হাজার সমর্থক মেসিদের বরণ করে নিয়েছে। দেশে পৌঁছেই স্বপ্নের সোনালী ট্রফি নিয়ে ছাদখোলা বাসে বুয়েন্স এইরেস প্রদক্ষিণে উদযাপনে মাতেন বিশ্বকাপ জয়ীরা। এরপর শহরের ঐতিহাসিক অবেলিস্ক চত্বরে রাজস্বিক সংবর্ধনা দেওয়া হয় মেসি মার্টিনেজদের। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও এতটুকু ভাটা পড়েনি উদযাপনে। নেচে গেয়ে বাদ্য বাজনা বাজিয়ে উল্লাসে মাতেন যে যার মতো করে। বিশ্ব চ্যাম্পিয়নদের বরণ করে নিতে অপেক্ষার প্রহর গুনতে দেখা যায় তাদের। এই উৎসব বিশ্বজয়ের, এই উৎসব স্বপ্ন পূরণের, এই উৎসব ৩৬ বছরের অপেক্ষার অবসানের।